আসসালামু আলাইকুম। আমরা আসসালামু কৃষক, আলাইকুম। কৃষিকাজে লিপ্ত থাকি। সামান্য যদি কৃষির প্রতি ভালোবাসা বা অন্তরে মহব্বত জাগে, তা আপনি আপনার ঘরের আঙিনায় চতুর্পাশে থাকা সামান্য কিছু জায়গার ভিতরেও কিন্তু অনেক ফসল মানে উৎপাদন করতে পারেন। আর সেগুলো থেকে আপনার যে মার্কেট থেকে চড়া দামে কিনতে হয়, সেটার থেকেও আপনি বিরত থাকতে পারবেন। আমি কিভাবে করতেছি দর্শক আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো। আজকের বিষয় অন্য কিছু নয়। শুরুতে দেখাইতেছি আপনাদের ঔষধি গাছ তিনটি, চারটি, এই যে চার পাঁচটি আছে। স্ট্রবেরি এই যে কয়েকটি, একটি সুপারির চারা, এখানে সুপারি ধরছিল এইবারও। তারপরে দেখেন এখানে রসুন আছে, কাঁচামরিচ, এইখানে আছে এই যে কাঁচামরিচ আছে, এখানে ধনিয়া, এটা আমার মানে নিত্য প্রয়োজনীয়। টমেটো, টমেটো আইসা গেছে গাছে, ধরতেছে। যেহেতু আমার জায়গা স্বল্প, অল্প পরিমাণে, তাই আমি এইভাবে লাগাইছি। এটা হলো বর্ষাতি বাগুন, যে বাগুনটা 12 মাস ধরে। এই যে দেখছেন বাগুন এসে গেছে। এগুলো অ্যাকচুয়ালি আমার ঘরের যে জৈবিক সার, অর্থাৎ চতুর্দিকে সোরাসাপটি করে যে গাছের পাতা, এগুলো এক জায়গায় করে যে জৈবিক সার তৈরি হয়, সেই সার থেকে এগুলোকে কিন্তু আমি চাষ করতেছি। দেখেন এখানে পেঁয়াজ, এই যে গাছগুলো অল্প দুর্বল টাইপের দেখার একটাই রহস্য, মানে এখানে কোনো রাসায়নিক সার নয়, জৈবিক সার দিয়ে বানানো হয়েছে। আগে দেখাইতেছি টমেটো, এই যে লাউ গাছ দেখছেন কত সুন্দর ডগা, এই যে পাতাগুলো, এই যে গাছের পাতাগুলো দেখেন, আর গোড়াটা কত মোটা। আমি কিছু কিছু পাতা কেটে দিছি যাতে জঙ্গল বেশি দেখা না যায়। এই যে বাগান ধরে গেছে। এখানে আছে ধনিয়া, প্লাস আপনার আন্দনি সস, আমরা শৈলাকও বলি, যাই হোক সেটাও আছে। এই যে লাউ গাছ দেখছেন, লাউ ধরছে, এই যে দেখাইতেছি আপনাদের। একই জায়গা কিন্তু আপনার ভিতরে সামান্য যদি কৃষির প্রতি ভালোবাসা, মহব্বত বা আন্তরিকতা থাকে। এই যে কপির চারা দেখছেন কোন জায়গায় গাছছি, এরকম অনেক কয়টা আছে, 20-22টা এরকম গাড়ি দিছে খাবার, যাতে কপিও এখান থেকে এসে। এটা হলো পালং শাকের পাতা, এই যে পালং শাক, পালং শাক এইটা গাড়ি দিছি আমি। এই যে দেখাইতেছি ভুট্টা, আমার নাতি ভাই ভুট্টা খাইতে খুব ভালোবাসে। কয়েকটা ভুট্টার চারাও এখানে লাগানো আছে। এখন দেখেন আলু, এই যে মার্কেট থেকে আলু কিনে খেতে হয়, সেই জন্য আলু কিন্তু এখানে রোপণ করা হচ্ছে। আরো একটি সবচেয়ে মজার বিষয় হলো সেটা, এই যে ফুল আসছে গাছটায় দেখেন, এটা আমাদের পাতুরি অর্থাৎ আনাইসের গাছ। এই যে লাল ফুল দেখতে পাবেন, এই যে জাংলায় উঠে গেছে। এদিকে আরো একটি লাউয়ের গাছ গাছছি, আমাদের স্থানীয় দেশি লাউ। এই যে পাতাগুলো দেখছেন কত বড়, এই যে লাউয়ের ডোগাটা দেখেন কত মোটা। এইখানে যে আমরা সারগুলো ব্যবহার করছি, এই দেখাইতেছি আপনাদের, এই যে দেখছেন, এগুলা সব পাতা পচা, লাউ গাছ পচা জৈবিক সার। আর সারগুলো যে তৈরি করা হয়, এই যে পাতা এখানে ফেলে রাখছি, এই পাতার থেকেই কিন্তু সার তৈরি হয়। এটা হলো সবচেয়ে ভালো প্রসেস। এই যে দেখছেন, মানে বাড়ি ঘর সাফা করে যে মাটিটা হয়, সেটা এখানে সংগ্রহ। এর নিচে পাতা আছে। আবার হাঁস মুরগির খড়ের যে বিষ্ঠাগুলো, সেটা এখানে আছে। আপনি গোবরও দিতে পারেন। এইভাবে যদি ঘেরা তৈরি করে, একটি মাত্র ঘেরাও আপনি তৈরি করতে পারেন, সেখান থেকে আপনার পরিয়ালের যত কিছু
মানে শাকসবজি নিয়ে যত কিছু খরচা অনেক গুণে কিন্তু সেভ করতে পারবেন। এখানে একটা দেশি লাউ, একটা বিলাতি লাউ বা দুই সাইডে ২ টা মরিচের গাছ, মানে বিভিন্ন প্রকার গাছ কিন্তু এরকম ভাবে রাখা যায়। ৩ টা ৪ টা ঝাড় যদি আপনি এইভাবে রাখতে পারেন আপনার ঘরের চারপাশে, যেনাদের জায়গা আছে করে, অবশ্যই সেখান থেকে আপনি অনেক খরচা মানে সেভ করতে পারবেন। এভাবে সুন্দর ফসল বানাইতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম দর্শক। ইচ্ছা থাকলেই উপায় ওলায় আমাদের একটি কথিত ভাষায় আছে। তাই যেনারা চাষের সাথে মানে চাষকে ভালোবাসেন অবশ্যই করবেন। আজকে আর নয়। আসসালামু আলাইকুম।